ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই। ভালোবাসার এক্সপ্লেনেশন না দিতে পারাটাই হচ্ছে গিয়ে ভালোবাসা। পুরো সপ্তাহ জুড়েই তো আসলে ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করা হয়। প্রথম কয়েক বছর আমি যতগুলো কাজই করেছি কোনোটাই আসলে আমি ঠিক মতো পারফর্ম করতে পারি নাই। কাজটা দেখার পর যদি তারা 1-2 সেকেন্ড কিংবা 1-2 মিনিটের জন্য একটু ভাবতে পারে, আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস। আমার মনে হয় ভালোবাসার এক্সপ্লেনেশন না দিতে পারাটাই হচ্ছে গিয়ে ভালোবাসা, বিকজ নট এভরিথিং ক্যান বি ডিসক্রাইবড। সো ফর মি দ্যাট ইজ লাভ। আমার মনে হয় যতটা আসলে লাইফ আমরা সেলফলেস হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ লাভ। অ্যান্ড ইন রিটার্ন যদি আমরা কোনো এক্সপেকটেশন না রাখতে পারি, সেটাই বেটার ফর আস। হয়তোবা আমি খুব ছোট করেই বলেছি, কিন্তু আমার মনে হয় এই কয়েকটা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ব্যাপারই আসলে লাইফে সবচেয়ে বেশি মিনিং রাখে। একটা সময় আমিও নতুন ছিলাম, তখন তো আমাকে যদি হচ্ছে গিয়ে সবাই বলতো যে নতুনের সাথে কাজ করব না, তাহলে হয়তো বা আজকে এই জায়গায় আমি থাকতে পারতাম না। একটা সময় সবাইকে আসলে নতুনদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে, এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে। আমি মনে করি এভরিথিং ইজ অ্যাবাউট এক্সপিরিয়েন্স। যে কোনো অ্যাক্টর তখনই আসলে অ্যাক্টর হবে যখন সে অনেকগুলো অ্যাভারেজ মানের কাজ করবে, পচা কাজ করবে, ভালো কাজ করবে। এইগুলো যখন আসলে করে করে একটু একটু করে এগিয়ে যাবে, তখন তার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স থাকবে এবং ওই এক্সপিরিয়েন্স থেকে সে একটা সময় ভালো কাজ করা শুরু করতে পারবে। তো যে কোনো আর্টিস্টকে আসলে প্রথম কাজ, সেকেন্ড কাজ বা প্রথম 1-2 বছরে জাজ করাটা একেবারেই আমি মনে করি ঠিক না। আজকে থেকে যদি আমি পিছনে ফিরে তাকাই, আমার প্রথম কাজ যদি আমি দেখি, আমি মনে করব আমি একেবারে কিছু পারতাম না। আর শুধুমাত্র প্রথম কাজ না, আমার মনে হয় আমার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আমি যতগুলো কাজই করেছি কোনোটাই আসলে আমি ঠিক মতো পারফর্ম করতে পারি নাই। কিন্তু আমি ওইগুলো নিয়ে একদম রিগ্রেট করি না, কারণ ওই কাজগুলো যদি আমি না করতাম তাহলে ওই এক্সপিরিয়েন্সটুকু আমার হতো না এবং ওই এক্সপিরিয়েন্সগুলোই এখন আসলে আমি এখন যতটুকুই পারি না কেন সেগুলো ওই কাজগুলোর জন্যই। পুরো সপ্তাহ জুড়েই তো আসলে ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করা হয় কাজের জায়গা থেকে। এটা আমি মনে করি হচ্ছে গিয়ে সবাইকে যদি একটু জায়গা করে দেয়, 14 তারিখে কিছু কাজ আসুক, 15তে আসুক, 16তে আসুক, সবাই আসলে নিজের কাজটাকে বড় একটা দর্শকের কাছে যাতে নিয়ে আসতে পারে এবং ওই একটু সময় এবং সুযোগটাও যাতে পায়, সেটাও একটা বড় ব্যাপার। একদিনে যখন অনেকগুলো কাজ চলে আসবে, তখন কি হয় কোনটা রেখে কোনটা দর্শক দেখবে। ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন যেই কাজই করি না কেন, ছুরি আর চাকু একটু একটু আসবে। জোকস অ্যাপার্ট, যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে, এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরও কিছু লেয়ার আছে এবং গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই সব কিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে, তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। ভালোবাসার গল্প যখন আমরা বলতে যাই, তখন আসলে ওটার এন্ডিংটা আমাদের কাছে আসলে অনেকটা প্রিকনসিভড, লাইক হয় মিল হবে কিংবা হবে না, কিংবা একজন মারা যাবে কিংবা দুজনই মারা যাবে, কিংবা তাদের হচ্ছে মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। তো এই কয়েকটা জায়গা থেকে কখনোই আমরা আসলে বের হতে পারি না বা বের হওয়া পসিবলও না। যে কোনো মানুষের পরিণতি আসলে এইভাবেই হয়। যে কোনো ভালোবাসার গল্প যদি আমরা দেখতে যাই, আমার ক্যারেক্টারের জায়গা থেকে আমি একটু নতুন কিছু যদি ট্রাই করতে পারি, তখন আসলে ওই ধরনের গল্পগুলো আমাকে আসলে অনেক বেশি ভাবায় এবং হচ্ছে আমারও একটা ইন্টারেস্ট থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর। কাজটা দেখার পর যদি তারা 1-2 সেকেন্ড কিংবা 1-2 মিনিটের জন্য একটু ভাবতে পারে, আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস। আর হাসি কান্না, দিজ আর পার্ট অফ লাইফ। একটা গল্প যখন আমরা দেখতে যাব, তখন এইগুলো অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু গল্প শেষ হওয়ার পর যদি আমি কিছু একটা নতুন শিখতে পারি বা ভাবতে পারি, তাহলে আমি মনে করি দ্যাট ওই স্টোরিটার মধ্যে কিছু একটা হয়তো বা ছিল।